তো বন্ধুরা, ভারতের নতুন কৌশলগত চাল সরাসরি চীনকে চ্যালেঞ্জ জানিয়েছে। হ্যাঁ, আমরা এই কথা বলছি কারণ ভারত এবং শ্রীলঙ্কার মধ্যে $53 মিলিয়ন একটি ডিল চূড়ান্ত হয়েছে এবং এই চুক্তির ফলে চীনের রাতের ঘুম উড়ে গেছে। মুম্বইয়ের মাঝগাঁও ডক শিপবিল্ডার্স লিমিটেড (MDL) সিদ্ধান্ত নিয়েছে শ্রীলঙ্কার কোলম্বো ডকইয়ার্ড পিএলসিতে নির্ণায়ক অংশীদারিত্ব কিনে নেওয়ার। এটা শুধুই একটি বাণিজ্যিক চুক্তি নয়, এটি হলো ভারতের জন্য হিন্দ মহাসাগরে একটি মাস্টার স্ট্রোক কৌশল। তাহলে চলুন জেনে নেওয়া যাক এই ডিলের পুরো কাহিনী এবং কেন চীন এতটা অস্থির হয়ে উঠেছে। আসুন পুরো এই ঘটনার পুঙ্খানুপুঙ্খ বিশ্লেষণ করি এবং বুঝে নিই কিভাবে ভারত এখন প্রস্তুত চীনা প্রভাবকে কৌশল, প্রযুক্তি এবং পার্টনারশিপের মাধ্যমে চ্যালেঞ্জ জানানোর জন্য। কিন্তু তার আগে এই ভিডিওটি যদি আপনার ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন, কারণ এটা আপনার জন্য মাত্র 1 সেকেন্ডের কাজ, কিন্তু আমাদের জন্য এটা বিশাল সহায়তা। আসলে ভারতের সরকারি সংস্থা মাঝগাঁও ডক শিপবিল্ডার্স লিমিটেড সিদ্ধান্ত নিয়েছে শ্রীলঙ্কার সবচেয়ে বড় শিপইয়ার্ড সংস্থা কোলম্বো ডকইয়ার্ড পিএলসিতে নির্ণায়ক অংশীদারিত্ব কিনে নেওয়ার। চুক্তির মূল্য প্রায় $53 মিলিয়ন, অর্থাৎ ভারতীয় মুদ্রায় প্রায় 450 কোটি টাকা। এই চুক্তি হবে 2টি ধাপে, প্রথমত নতুন শেয়ার ইস্যু করে এবং দ্বিতীয়ত বর্তমান জাপানি শেয়ার হোল্ডার ওনোমিচি ডকইয়ার্ড লিমিটেডের কাছ থেকে অংশীদারিত্ব কিনে নিয়ে। এই চুক্তির পর সিডিপিএলসি হয়ে যাবে MDL এর সহায়ক সংস্থা। কোলম্বো বন্দর হল শ্রীলঙ্কার সবচেয়ে বড় এবং কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ বন্দর, যা হিন্দ মহাসাগরের সামুদ্রিক কার্যকলাপের একটি কেন্দ্র। আর সিডিপিএলসি এই কোলম্বো বন্দরের মধ্যেই অবস্থিত। অর্থাৎ এখন ভারত পেতে চলেছে হিন্দ মহাসাগরে একটি সরাসরি প্রযুক্তিগত এবং সামরিক ঘাঁটি। MDL এর চেয়ারম্যান ক্যাপ্টেন জগমোহনের কথায় এটা কেবল শুরু। সিডিপিএলসি হয়ে উঠবে ভারতের গেটওয়ে বিশ্ব শিপবিল্ডিং শিল্পে প্রবেশের জন্য। এর মানে ভারত এখন আর শুধু ঘরোয়া নয়, আন্তর্জাতিক সামুদ্রিক বাজারেও প্রবেশ করতে চলেছে। তাহলে এখন আপনার মনে প্রশ্ন জাগতেই পারে, চীনের ঘুম কেন উড়ে গেল? আসলে গত 1 দশক ধরে চীন শ্রীলঙ্কায় তার বিষাক্ত বিনিয়োগ এবং ঋণের মাধ্যমে নিজের প্রভাব বিস্তারের চেষ্টা চালিয়ে আসছিল। হাম্বানটোটা বন্দর চীন লিজে নিয়েছে এবং সেখানে নিজের নৌবাহিনীর কার্যকলাপ চালু করার চেষ্টা করেছিল। কিন্তু এখন ভারত কোলম্বোর মাধ্যমে শ্রীলঙ্কাকে সরাসরি নিজের দিকে টেনে এনেছে। চীনের পিপলস লিবারেশন আর্মি নেভিকে এখন কোলম্বোর মতো একটি মেরামতের সুবিধা ভারতের প্রভাবাধীন অবস্থায় দেখতে হবে। আর এই পদক্ষেপ সরাসরি চীনের ইন্দো প্যাসিফিক কৌশলে এক প্রকার আঘাত। সিডিপিএলসি এর রয়েছে 50 বছরেরও বেশি অভিজ্ঞতা শিপ বিল্ডিং এবং রিপেয়ারিংয়ে। সংস্থাটি ইতিমধ্যেই জাপান, ফ্রান্স, সংযুক্ত আরব আমিরশাহী এবং আফ্রিকা পর্যন্ত বিভিন্ন দেশের জন্য জাহাজ নির্মাণ করেছে। বর্তমানে এই সংস্থার হাতে রয়েছে $300 মিলিয়ন বেশি অর্ডার। অর্থাৎ এই চুক্তির মাধ্যমে ভারত শুধু কৌশলগত জায়গা দখল করছে না, বরং সামুদ্রিক অর্থনীতির এক নতুন দিগন্তে প্রবেশ করতে চলেছে, যার পরিণতিতে চীনের কূটনৈতিক ও সামরিক পরিকল্পনাগুলিতে বড়সড় ধাক্কা লাগবে। এর মধ্যে রয়েছে সাবমেরিন কেবল বসানোর জাহাজ, পেট্রোল নৌযান, বিশেষ পরিষেবা জাহাজ এবং এখন ভারতের সহায়তায় এই সংস্থা আরও দ্রুতগতিতে বিকশিত হবে। এখন প্রশ্ন হল, এতে ভারতের লাভ কি? আসলে ভারত সিডিপিএলসিতে বিনিয়োগ করে তার নিজস্ব প্রযুক্তি রপ্তানি করতে পারবে। পাশাপাশি এটি ভারতের সাপ্লাই চেইনকে আরও মজবুত করবে এবং শ্রীলঙ্কায় ভারতের প্রভাব বিস্তারে সহায়ক হবে। এর সরাসরি উপকার পাবে ভারতীয় নৌবাহিনীর, আঞ্চলিক মিত্র দেশগুলি এবং ভারত নিজেই একটি শক্তিশালী ইন্দো প্যাসিফিক শক্তি হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করতে পারবে। ভারতে মাঝগাঁও ডক শিপবিল্ডার্স লিমিটেড MDL এর অবস্থানও এখন চূড়ায়। কারণ MDL বর্তমানে জার্মান সংস্থা TKMS এর সঙ্গে মিলে 6টি অত্যাধুনিক ডিজেল ইলেকট্রিক সাবমেরিন নির্মাণ করছে। এই সাবমেরিনগুলিতে থাকবে এয়ার ইন্ডিপেন্ডেন্ট প্রোপালশন, ব্রহ্মোস ক্রুজ মিসাইল এবং দীর্ঘ সময় জলের নিচে থাকার ক্ষমতা। খুব শিগগিরই আরও 3টি নতুন স্করপিয়ন ক্লাস সাবমেরিনের অর্ডার আসতে চলেছে, যার আনুমানিক মূল্য প্রায় 38,000 কোটি টাকা। অর্থাৎ ভারতের সামুদ্রিক শক্তি এখন কেবল জলের ওপরে নয়, জলের নিচেও ক্রমশ ভয়ঙ্কর হয়ে উঠছে।
চীন ভেবেছিল শ্রীলঙ্কাকে ঋণের ফাঁদে ফেলে নিজের নিয়ন্ত্রণে আনবে। হাম্বানটোটা বন্দর লিজে নিয়ে তারা এমনটাই চেষ্টা করেছিল। কিন্তু ভারতের এই কৌশলী পদক্ষেপ চীনের সব হিসাব উল্টে দিয়েছে। শ্রীলঙ্কা এখন সামরিক, প্রযুক্তিগত ও অর্থনৈতিকভাবে ভারতের সঙ্গে যুক্ত হচ্ছে। চীনের জন্য এই ঘটনা শুধুই একটি ডিল নয়, এটি একটি কৌশলগত ধাক্কা। চীনের সরকার এবং মিডিয়া আপাতত নীরব থাকলেও ভিতরে ভিতরে প্রবল অস্থিরতা তৈরি হয়েছে। ভারত এখন আর শুধু প্রতিরক্ষা সরঞ্জাম আমদানিকারক দেশ নয়, বরং এক ডিফেন্স পার্টনার ও উৎপাদক হিসেবে আত্মপ্রকাশ করছে। হিন্দ মহাসাগরে ভারতের উপস্থিতি দিনে দিনে আরও দৃঢ় হচ্ছে। শ্রীলঙ্কা, মালদ্বীপ, মরিশাস এবং এখন সিডিপিএলসি এর মাধ্যমে একটি সরাসরি প্রভাব বিস্তার। এই ডিল একদম স্পষ্ট বার্তা দিচ্ছে, ভারত এখন প্রস্তুত চীনা প্রভাবকে কৌশল, প্রযুক্তি এবং পার্টনারশিপের মাধ্যমে চ্যালেঞ্জ জানানোর জন্য। সব মিলিয়ে চীনের এটা বুঝে নেওয়া উচিত, এটা কেবল শুরু, পুরো খেলা এখনও বাকি আছে। বন্ধুরা, এই সম্পর্কে আপনার মতামত অবশ্যই কমেন্টে লিখে জানান। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে এক লাইক দিয়ে আপনার বন্ধুদের সঙ্গেও শেয়ার করুন, যাতে তারাও এই গুরুত্বপূর্ণ তথ্য জানতে পারে। এভাবেই আরও তথ্যবহুল এবং জ্ঞানসমৃদ্ধ ভিডিও দেখতে চাইলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে অল সিলেক্ট করতে ভুলবেন না। জয় হিন্দ।